কয়েকটা মৌত সম্পর্কে ঘোষণা দিছেন সাহাবায়ে কেরাম হলরে। কইলা ও সাহাবী হল শুনো, তুমি তাই আল্লাহর দরবারও ফানা চাও কয়েকটা মৌত তাকিয়া, এর মধ্যে একটা মৌত হইল গিয়া অ্যাক্সিডেন্ট মৌত তাকি ফানা চাও। অ্যাক্সিডেন্টে মরই না, গাড়ি অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, প্লেন ক্রাশ হয়, গাছ তাকি ফর্স হয়, বিল্ডিং তাকি ফর্স হয়, বিভিন্ন ব্যতিক্রমে মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মরে। এই সময় কলিমা নসিব না হইতে পারে, যার কারণে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, বয়ান করছেন, কইছেন তুমি তাই গাড়ি প্লেন জাহাজ যে কোনো সোয়ারি অবস্থায় কলিমাটা ফড়ি লিও, হঠাৎ কোন সময় তোমার মৃত্যু হয়েছিল, তুমি কলিমা যেন ফড়িছ, কলিমা ফড়ার কারণে তোমার মৌতটা আল্লাহ কলিমার সহিত কবুল করে নিব, তোমার মৌতটা কলিমার মৌত হয়ে গেছে, ইমানি মৌত নসিব হয়ে গেছে। হকা সুবহানাল্লাহ। হুশ করমু তো ইনশাল্লাহ আমরা গাড়ি সাইকেল বাইকে উঠতে কলিমা ফড়ি লিবা, সারা খেয়াল করিয়া ই কলিমা ফড়াত বহুত ফায়দা আছে। অ্যাক্সিডেন্টর মৌতটা কি আল্লাহর কাছে পানা চাইতাম, আমরা দোয়া করতাম আল্লাহ আমরারে অ্যাক্সিডেন্টর মৌতটা কি আমরারে পানা দিও, কলিমা নসিব না হইতে পারে, বেকিয়ালে কলিমা পড়েছি না। 2 নম্বরে আল্লাহর রসুলে ফরমাইন আরেকটা মৌতটা কি আল্লাহর দরবারত তুমি তেন পানা চাও, সেই মৌত হল কুল্লু কিরাতিন মিসলু উহুদিন সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ওয়া ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أما بعد বাউরিকান্দি দ্বিতীয় খণ্ড যুব সমাজদের উদ্যোগে আয়োজিত পবিত্র ওয়াজ মাহফিল, এই মাহফিলের সভাপতি হজরত মৌলানা জুবাইর আহমদ খান সাহেবজাদা ডুংরিপাড়ি। আজকের এই মাহফিলের সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ানে আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। এত বিশাল একটা মাহফিল যুবকরা মেহনত করিয়া, মুরব্বীরা সহযোগিতা করছেন,
যার ফলে এত সুন্দর একটা মাহফিল তৈয়ার করছেন। তাই রাত্রি তেমন বেশি নাই, মধ্যবর্তী রাত আপনারা ধৈর্য সহকারে, একদিকে মেঘ আর একদিকে ঠান্ডা, এত কষ্টরে শিকার করিয়া কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আপনারা মাহফিলের মধ্যে আসেন। আমি এক নালেক বাপসি গড় তাকিয়া হয়তো আপনারা এইভাবে মাহফিলও নাও থাকতে পারো। আমি ভাবছি না অতজন থাকবা করি, ই যে হারে মাঝে মধ্যে মেঘ আয় ওলা না, আপনারা যেন অত কষ্ট করিয়া ওখানো পর্যন্ত মাহফিলও আসেন, আশা রাখিয়া থাকবা বাকি সময়। আমি আমার পক্ষ থাকি ধন্যবাদ জানাইয়া যেন আপনারা যেন অত মেঘর মাঝে আবো আসেন। ইলা কোনো জায়গাত খালি আকাশে ডাক দেওয়া মাত্র সারা যায়নি। মাহতারাম হাজিরিনে কেরাম, অসংখ্য উলামায়ে কেরাম হল বাকি রয়েছেন। বাংলাদেশের অতিথি মৌলানা ফরজান আহমদ সাহেব, আরও অন্যান্য উলামায়ে কেরাম হল বাকি রয়েছেন। আপনার খেদমত তশরিফ বা সীমিত একটা সময় আছে, কার্যসূচি অনুযায়ী সীমিত সময়ের ভিতরে শেষ করার চেষ্টা করবো। এটা ওয়াজ মাহফিল, তৎসঙ্গে শুনছি কিছু মুর্দে গানোর জন্য দোয়ার লাগি ইসালে সবর মতো মাহফিল হল না, সব এলাকার মুর্দে গানোর লাগিও দোয়া। মাহতারাম হাজিরিনে কেরাম, আজকে আমরা জিন্দা হইয়া মুর্দার ইয়াদ করিয়া, এটা বহুত খুশির সংবাদ। আর আমরা হইলে একদিন মরি যাই, মরার পরে আমরা নাম বদলি যাইব, আমরা মুর্দা হইব, আমরা আর নাম মানছ তখন আর কোনো কিছু হইতা না, মুর্দাও হইবাই না। মানুষ মারা যাওয়ার পরে ময়িত মুর্দা হন, আর নাম ধরিয়া কইলেও হইবা অমুক মরি গেছে হইনি না হইতে। আর এই মানুষ আর জিন্দা তাকতে জেলা ডাকিছন, নাম ধরছেন, ইলা আর কোনো কিচ্ছু হইন না। আমরা সবও একদিন এই মায়ার দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সব বিদায় হইমু। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা খেয়েও থাকতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান জাতরে বড় সুন্দর করে সৃষ্টি করছেন। বিআইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, সেই আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা, আমি দুনিয়ার জমিনও যা কিছু সৃষ্টি করছি, মখলুকের মধ্যে সবথেকে সুন্দর সকল সুরত দিয়া ইনসান দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করছি। আমরা জেলা সুন্দর সকল সুরত ইলা আর কোনো মখলুকের নাই। ও আয়াতের ব্যাখ্যা একটা ঘটনা আনছেন। রসুলুল্লাহর কাছে একজন ব্যক্তি গিয়া এখন, ইয়া রসুলাল্লাহ, আমি একটা সন্তান পাইছি, সন্তানটার রং বড় খালো, মানে রংটা কম খালো। রসুলুল্লাহ ফরমাইন, মন দুর্বল করলা এখানে, যদিও সন্তানের রং কম হয়েছে, আল্লাহ তো কইছেন ইনসান সবটা কি সুন্দর। তো মায়ের কুলে সন্তান জন্মগ্রহণ করার পরে যদি রং কিছু কমও হয়, মায়ে কোনোদিন ভালাই দিন, জি না, বাবাও ভালাই না। সন্তানের প্রতি মা বাবার খুবই বেশি মায়া লাগে। মার কুলত থাকি কোনো সময় সন্তান যদি বিদায় হয়ে যায়, দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে মারা যায়, দেখুন জানি দুনিয়ার জমিনও ফাঁকির বাদাত আহে। ফাঁকির বাদাত কোনো সময় বাচ্চা বড় হয়, মানুষের চক্ষুর সামনে দৃষ্টিত পড়ি যায়। কিছু মানুষে ফাঁকির বাধা ভাঙ্গে বাচ্চা আনিলাই, আনন্দ না। বাচ্চা আনলে মার এই সময় কতটুক ছটফট করে উড়াল দে চাইব, যে মানুষে বাদাত থাকি বাচ্চাটা নের, ফাঁকির তুই শক্তি নাই, তবু চেষ্টা করে দেখি বাচ্চাটা বাঁচানি যায় না। একটা বাচ্চা আনার পরে ফাঁকির কতটুক ছটফট করে, দিলে খান্দে ওলা টিপ্ত দ্রুপ। মানুষের একটা মানুষ কুলত থাকি একটা ছোট শিশু বাচ্চা মারা গেলে ওলা মার বাবার বড় দিল আক্ষেপ লাগে, চোট লাগে, লাগেন না না। কিন্তু যত আসন সেওর ছোট সন্তান মারা গেছেন না, নিলা মারা গেছেন, চটফট করবা, বহুদিন খান্দিবা, বহুদিন পরে আস্তে আস্তে বলিবা। তো আল্লাহ কোরআনও কইছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর নফস, হর জানদার, হর নফস একদিন মৌতরে চেকা লাগবো, মৌতর লাগি দেখা করা লাগবে। হর ব্যক্তির একদিন মৌত হইব, জানদার বস্তুর সবরও মৌত হইব। মৌত আমরার দিল আছে, কিন্তু মৌত আমরা ডরাইনি কোন যাই, জি মাতক্কা চাই, মৌত আমরা ডর করেনি, সবেও ডরাই মৌত। বাঁচিবার লাগে সবেরও আশা আছে, নাই আশা আছে। আমার একদিন এক ভদ্রলোকে কইল, হুজুর শুনলাম কিতা মানুষের নাভি গাইলে বুঝিন 100 বছর বাঁচা যায়, আসানি বাঁচিত করি মানুষের নাভি গাই দিত। আমি বললাম নাউজুবিল্লাহ, তা কোনোদিন শুনছি না বা, তবে এটা আউরি কুফরি মাত,
এটা শাড়ি দাও, এটা বিশ্বাস করিও না। বেটা বাসিতে করি কইতে কি শুনছে মানুষের নাবি খাই দিতে কইছেন, মানুষের নাবি খাইতে হইলে আর একজনের ফেটিকু হাঁটা লাগবে না এখন যায় তো বাদ খাম না। এর লাগি মৌতরে সবে মান মৌত না, কোনো এখতেলাফ নাই, কোনো এখতেলাফ নাই। একেবারে আপনার আমেরিকার প্রেসিডেন্টে জিজ্ঞাসা করবা বলে মৌত হইব নি তোমার, বলে জিও জিও আমি একদিন ইহকাল ছাড়িয়া পরকালে গমন করব, হইবাই না না। আমাদের ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি জিজ্ঞাসা করেন জানি বলে আপনি মরবা নিয়াতেন, বলে আয় আমি একদিন মৃত্যুবরণ করবো, শ্মশানে আমি যাইব, হইবাই না না কইতেন, হইবাই না না আমি মরতাম না, আমি একবার চিরস্থায়ী, সবে মানতেন। কিন্তু মৌত ইয়াদ করা দরকার আমাদের লাগে। মৌত বড় কঠিন ঘাট, আলোচনা টানলে বুঝতে পারবা মৌত বড় কঠিন ঘাট, আসলে সহজ নয়। প্রত্যেকে একদিন মৃত্যুবরণ করা লাগবো। শরীরে একটা শাল ঢুকলে টান মারি বার করতে কতটুক চোট লাগে, দুঃখ লাগে, লাগেই না না। গলায় খাটা লাগলে বাহির হইতে বা ভিতরে যাইতে কতটুক কষ্ট লাগে। ওলা ভিতর তাকি রোহটা একদিন বাহির হইয়া যাইব, ই বাহির হইয়া যাইতে বহুত কষ্ট। যারা মারা গেছেন আমরা কই আর অমুক মারা গেছেন আদায় হয়েছেন, তাইন বুঝছেন তাইন কিলা মারা গেছেন, তার মত কীভাবে হয়েছে। এরা প্রত্যেক আমরা একদিন মৃত্যুবরণ করব, তখন মৃত্যুর স্বাদ যেটা এটা আমরা প্রত্যেকে ফাইয়া যাইব। ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কয়েকটা মৌত সম্পর্কে ঘোষণা দিছেন সাহাবায়ে কেরাম হলরে। কইলা ও সাহাবি হল শুনো, তুমি তাই আল্লাহর দরবারও ফানা চাও কয়েকটা মৌত তাকিয়া, এর মধ্যে একটা মৌত হইল গিয়া অ্যাক্সিডেন্ট মৌত তাকি পানা চাও। অ্যাক্সিডেন্টে মরেন না, গাড়ি অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, প্লেন ক্রাশ হয়, গাছ তাকি ফর্স হয়, বিল্ডিং তাকি ফর্স হয়, বিভিন্ন ব্যতিক্রমে মানুষ অ্যাক্সিডেন্ট হইয়া মরে। এই সময় কলিমা নসিব না হইতে পারে, যার কারণে মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, বয়ান করছেন, কইছেন তুমি তাই গাড়ি প্লেন জাহাজ যে কোনো সোয়ারি অবস্থায় কলিমাটা ফড়ি লিও, হঠাৎ কোন সময় তোমার মৃত্যু হয়েছিল, তুমি কলিমা যেন ফড়িছ, কলিমা ফড়ার কারণে তোমার মৌতটা আল্লাহ কলিমার সহিত কবুল করে নিব, তোমার মৌতটা কলিমার মৌত হয়ে গেছে, ইমানি মৌত নসিব হয়ে গেছে। হকা সুবহানাল্লাহ। হুশ করমু তো ইনশাল্লাহ আমরা গাড়ি সাইকেল ও বাইকে উঠতে কলিমা ফড়ি লিবা, সারা খেয়াল করিয়া ই কলিমা ফড়াত বহুত ফায়দা আছে। অ্যাক্সিডেন্টর মৌতটা কি আল্লাহর কাছে পানা চাইতাম, আমরা দোয়া করতাম আল্লাহ আমরারে অ্যাক্সিডেন্টর মৌতটা কি আমরারে পানা দিও, কলিমা নসিব না হইতে পারে, বেকিয়ালে কলিমা পড়েছি না। 2 নম্বরে আল্লাহর রসুলে ফরমাইন আরেকটা মৌতটা কি আল্লাহর দরবার তুমি তেন পানা চাও, সেই মৌত হল সুইসাইড, মানে আত্মহত্যা। নিজে নিজে জানটারে রোহটারে কষ্ট দিয়া বাহির করা, এইভাবের মতটা কি তুমি তেন আল্লাহর দরবারে পানা চাও। বড় খারাপি মত, ইলা যারা মারা যাইবা জানিয়া রাখবা এরা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করলা, জমিনটা কি বিদায় হইলাম। কেউ যদি ফাঁস লাগিয়া বিষ খাইয়া মরে, ইতা মানুষের জানাজাত মানুষ খুব কম যায়, কম যায় না কঞ্চায়, খুব কম যায়। ফাঁস লাগিয়া মরল, বিষ খাইয়া মরল, কোন কারণে মরল বলে নিজে জমিনের মধ্যে বড় দুঃখিত হইয়া মারা গেল। মানুষের জীবনটা সুখে আর দুঃখে, কোন সময় মানুষের জিন্দগির মধ্যে সুখ আসব, জিন্দগির মধ্যে দুঃখ আসব। আমরা পড়িছি মসজিদের মধ্যে বালা বুড়া তকদিরের উপরে ইমান আনছি না নাম, জীবনে ভালো হইব বুড়া হইব, এর লাগে আল্লাহকে আসতে আমরা জিন্দগির মধ্যে কোনো ধরনের মুসিবত যখন আসব, মুসিবত আসার পরে ধৈর্য ধারণ করতাম, সবর করতাম। আল্লাহর রসুলে ফরমান আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। সবর করা যেটা, ধৈর্য ধারণ করা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে সফওয়ান ইবনে মুআত্তলে না হক যখন তহমত তুলি লাইল, তহমত তোলার পরে আয়েশা সিদ্দিকা ঘরের ভিতরে খান্দিতে আসেন। নিকটে আর একজন মহিলা খান্দিতরা আল্লাহর রসুলে গিয়ে প্রশ্ন করেন, গো আয়েশা খেনে খান্দ? বলে আমার উপরে এত বড় তহমত তুলছে যার কারণে আমি খান্দি। আর
রাসূলুল্লাহ ফরমান ফাসব্রুন জামিল, ওগো আয়েশা তুমি সবর করিলা, ও সবর করাটা খুব ভালো, খুব সুন্দর সবর করাটা। সেই মহিলারে প্রশ্ন করো, নগো আল্লাহর বান্দি তুমি কোন কারণে কান্দ? বলে ও কারণে কান্দি। আর আয়েশা সিদ্দিকার উপরে তহমত তুলছে সফওয়ান ইবনে মুআত্তালে, আমি বড় দুঃখিত ইয়া খান্দিয়ার, দুঃখিনী মানুষের খান্দন দেখি আমি খান্দিয়ার। এই কথা আল্লাহর রাসূলে শুনিয়া কইলা, তুমি যেন দুঃখে খান্দিত্রায় আর একজনের দুঃখর খবর শুনিয়া দেখিয়া আল্লাহ তোমার সেই খান্দনের মধ্যে সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। বিপদগ্রস্ত মানুষ, দুঃখী মানুষের দুঃখ দেখে আমরা দুঃখ প্রকাশ করতাম। আমরা কি করতাম? দুঃখ প্রকাশ করতাম। ইলা দুঃখ দেখে খান্দিলে, দুঃখ প্রকাশ করলে সওয়াব আছে। আচ্ছা ঠিক আছে। আমার গাড়ির ড্রাইভার কয়েস বাইরে হইয়ার আপনি গাড়ি ওখানে সড়ক মনে আমার যদি সবার গাড়ি মনে হয় বাইর না হলা না, যার কারণে সাদা ওয়াগনার গাড়িটা সড়ক কর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য সবর ইয়া থাকছে গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। সবর বুঝবইছিল আমরা গ্রামের মানুষে কইলেন সবর করলে খবর মিলি, বুঝা গেছিল। এর লাগি যে কোনো ব্যাপারে সবর করার চেষ্টা করতাম। আপনার বাইয়ের জমিনের মধ্যে 3 দিন বড় সাতাইছে, 60 দিন সাতাইছে, বড় কষ্ট দিছে। আপনার গ্রামের কোনো বাইয়ে আপনারে বড় কষ্ট দেন, আপনার করণীয় কি? নবীর উম্মত হিসাবে ইমানি হাইসিয়তে আপনি কি করতা? সবর করতা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ জানান নিশ্চয় আমি আল্লাহর জাত সবর করনেওয়ালার পাশে আছি। এই আয়াতর ব্যাখ্যা তাফসিরে ইবনে কাসির হাফিজে মাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস বর্ণিত করছেন, কিয়ামতের দিন আল্লাহর জাতে এক বুড়ো মানুষ আলাদা করবা, এরারে আল্লাহ হিসাব লইতা না, এ বেলা হিসাবে জান্নাত দিলাইবা। হিসাব নাই। ফরিস্তা হলে আটকাইবা, কই বাবা তুমি তান কই যাইতা, আবো হিসাব দিছ না। তখন এই গুড়া মানুষে উঠিয়া জবাব দিবা, কইবা না না আল্লাহ আমদারে ছাড়ি দিছ না, আমদার কোনো হিসাব লইছেন না। বলে এখানে বলে আমরা জমিনের মধ্যে বড় সবর করলাম, এর কারণে আমরা সবর করার কারণে আল্লাহ আমদার হিসাব লইছেন না। আল্লাহ আমদার বেলা হিসাবে জান্নাত দিলাইছেন। কিয়ামতের দিন সবরকারী হলরে আল্লাহ এ বেলা হিসাবে জান্নাত দিবা। এর লাগি সবর করাটা ইমানের অর্ধেক অঙ্গ। আপনার এই গ্রামের কোনো মানুষে সাতার ধৈর্য ধারণ করেন, আপনি তার দিকে হাত বাড়াইন না জানেন। গড়ের একজনে আপনারে খুব বেশি সাতার, খুব বেশি কষ্ট দেন, সবর করক, জিন্দগির মধ্যে আপনি ফায়দা মন্দ হইবা। যার কারণে আল্লাহর বান্দেগান আমরা দুনিয়ার জমিনও মুসিবত আসবো, আল্লাহকে ওয়াস্তে কোনো দিন দুনিয়ার জমিনের মধ্যে আত্মহত্যা যেটা এটা করার যাইতাম না। এইভাবে যারা মৃত্যুবরণ করবা, কুফরি অবস্থায় মারা গেছেন, ইমান লইয়া নাই, কিয়ামতের দিন জাহান্নাম ছাড়া ওদের কোনো রাস্তা নাই। সুইসাইড করা বড় খারাপ। আল্লাহর রাসূল ফরমান ওটার তাকি পানা চাও। কিয়ামতের দিন আল্লাহ কিছু সংখ্যক মানুষরে প্রশ্ন করবা, বলে তোমার দেহর কিছু অংশ নাই গেলে। যারা ফাঁস লাগি মরণের আর বুক চির নানি, মাথা চুলানি হাঁটা হয়, কিডনি পর্যন্ত চেকা হয়, এইভাবে পোস্টমর্টম করা হয় নানি পঞ্চায়েত। এরারে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবা, বান্দা তোমার এক গোটা অঙ্গ দিয়া দিছিলাম, আজকে তুমি শরীরের অঙ্গখানে কম লইয়া আমার কাছে আসছো কসাইন। তখন তো জবাব দেওয়ার মতো কোনো কিছু নাই। ফরিস্তা হলে লেখিয়া রাখি দিবা, যার কারণে বন্দায় জবাব দিতে পারতা নাই। আল্লাহ কইবা জমিনত তুমি এইভাবে মৃত্যুবরণ করলাই রে বন্দা, জানোর মালিক তো আমি আল্লাহ আসলাম। তুমি এখানে এত কষ্ট দিয়া তুমি নিজে জোরজবস্তি করিয়া জানটারে বাইর করলাই, আমি তোমার সিদ্ধান্ত করি লাইছি এইভাবে যারা মৃত্যুবরণ করবা তাদের ঠিকানা হইল গিয়ে জাহান্নাম। রাসূলুল্লাহর জামানাত একদিন সাহাবায়ে কেরামগুলোর মধ্যে কয়েকজন সাহাবী হলে গিয়া কইলে, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি হয়ে যেতাম। খুশি বুঝবাইছিল, মাঝে মধ্যে ছাগল খুশি দিন নাই।
রসুল্লাহ কইলা না তুমি তো খুশি হইও না। খেনে হইলে এরা জানেন ইয়া রাসূলুল্লাহ, আমরার মর্দামি শক্তি, আমরার খাহিসাতর কারণে, আমরার নফসানিয়তর কারণে হয়তো কোনো গুনাহ করে লাইতাম পারি, এখনো বিবাহ করছি না। আমরা শরীরের যেন পাওয়ার এটি বেশি, যার কারণে আমরা গুনাহ যদি হঠাৎ লিপ্ত হয়ে যাই, জিন্দগিতে আর কোনো গুনাহ করতাম না, ওলা ব্যবস্থা করিলাই আমরা নিজে নিজে কি হয়ে যাই বলে খুশি হয়ে যায়। আল্লাহর রাসূলে ফরমায় এটা কখনো করিও না, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। তুমি তাইনে কাজ করো, তোমার তানোর নফসানিয়ত যেটা এটা কমজোর হইব, তুমি তাই বেশি করিয়া নফল রোজা রাখো। রোজা রাখো, শরীর কমজোরি আইব, গুনাহ তাকি পাক থাকবায়। এর লাগি দেখেন জানি বৎসরে 1 মাস রমজান মাস, রোজা মাস, সেই রোজা মাসও মানুষ, বহু মানুষ গুনাহ তাকি বাঁচি যায়। মানুষের শরীরের কমজোরি থাকে, এই ধরনের নফসানিয়তর গুনাহ তাকি মানুষ বাঁচতে পারে। এরা খুশি সম্পর্কে আল্লাহর রাসূলের নিষেধ দিছে। আমাদের দেশের মধ্যে খুশি দেওয়া হয় ছাগল রে, তবে এটাকে পেশা বানাইবা না, ব্যবসা বানাইবা না। তার মৌলিক যে অধিকার যেটা আছে এটা আপনি নষ্ট করবা না। বলে আচ্ছা আপনার প্রয়োজন একটা খুশি দিতা, কিংবা তো বাচ্চাটার রোগ কমেন না। কোনো ছাগল দেখবা কোনো সময় বেমার কমের না, খুশি দিলে তার মানে রোগটা ছাড়ি দিয়ে রোগ মুক্ত হয়ে যায়। এর জন্য ছোট ছোট বাচ্চান যেটা আসন, যত কম বয়স মুসলমানি দিবা, দেখবা তারা রোগ মুক্ত হয়ে যায়। ইতা বাচ্চান তোর বেমার আজার কমি যায়, তারা পবিত্র হয়ে যায়। এর লাগে মা বাবা যত জলদি পারন কম বয়স তাদের মুসলমানি দেওয়ার চেষ্টা করবা। আর ছাগল ডে আমরা খুশি দেই, এর লাগে খুশি দিলে যাইজ আছে না যাইজ না, ইটা দিয়ে আবার কুরবানি করা যাইজ আছে। কেউ যদি কই না নাই গুরুত্ব একটা অঙ্গ নাই, অংশ নাই, এটা কুরবানি হইব, বলে জিয়া কুরবানি হইব। কারণ কুরবানি হইতো নাই, নিষেধ আছে কয়েকটা জিনিস না থাকলে লেজ নাই, বিলকুল তার দাঁত নাই, চক্ষু নাই, তার খান নাই। খানোর মধ্যে কিছু শর্ত আছে, খারকা সারা এইভাবে আছে। সামনে দি খান যদি লটখাইল থাকে, খাটা থাকে, এই ধরনের খান কাটা গরু দি কুরবানি দুরুস্ত নাই। যার জন্য আল্লাহর বন্দেগান ফায়ের মধ্যে যদি টাপ থাকে না, ফাও যদি ঠিক থাকে না, এইভাবে বেশি কমজোর যদি হয় তাহলে কুরবানি হইতো না। কিন্তু খুশি দিয়া কুরবানি হয়, আকিকা আদায় হয়, কোনো অসুবিধা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান তবে খুশি দেওয়া যেটা এটা আমরা পেশা বানাইতাম না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রশ্ন করবা কিয়ামতের দিন। আরেক গুরু মানুষ আল্লাহ প্রশ্ন করবা, যার জন্য রাসূলুল্লাহ ফরমায়েন তুমি তাই আত্মহত্যার মত থাকি আল্লাহর কাছে পানা চাও। আমরা শরীরের কিছু শরীরের অঙ্গ বিক্রি করা যাইজ না হারাম? সেও শরীরের কোনো অঙ্গ কোনোদিন বিক্রি করছিলেন না। এখন বর্তমানে বিক্রি আরম্ভ হয়েছে। ফেরিওয়ালা বাড়িতে আসিয়া বেটিন তোর চুল লইয়া যায়, চুল নেনি না এখন চাই চুল নে, চুল বিক্রি শুরু হয়েছে। মা বোন এগুলো জমাইয়া তো বাচ্চারা বিক্রি করেন, মিটাই আনিয়ে খায়। মাথার চুল হইল মহিলাদের একটা সৌন্দর্য নিয়ামত। আপনার আমার চুল হইল গিয়া নিয়ামত, একটা সৌন্দর্য। মহিলাদের মাথার মধ্যে যদি চুল যদি লম্বা থাকে না, সৌন্দর্য থাকে না। আর পুরুষে যত সময় পর্যন্ত দাড়ি রাখছেন না, তত সময় সুন্দর বাসে না। পুরুষের সৌন্দর্য দাড়ি দিয়া, আর মহিলার সৌন্দর্য চুল নিয়া। দেখুন জানি মহিলার যত সময় পর্যন্ত চুল সুন্দর হইয়া লম্বা করে সুন্দর করে রাখছেন না, মহিলারে মহিলাও বলিয়া গণ্য করা যায় না। যাইব না কোন যাই গর্দনা কাটা যদি কোনো চুল কাটিয়া মহিলা বারে রাস্তা পায়, যত শিক্ষিত হোকা, যত টাইম টেকাল হোকা, যত সুন্দর হোকা, বাদে উঠিয়া কইবা মহিলার কালচারটা বলা নেই, হইবাই না রাখছে হইবা। কারণ মহিলা পিছন দিকে চুল কাটা হারাম, ডিজাইন করা হইলে হারাম, সামনে দিয়ে চুলের ডিজাইন করা হইল কি হারাম। আর পুরুষে যত সুন্দর করিয়া চুল ফাড়কা, ফিতা ফাড়কা, সুন্দর করিয়া ডিজাইন রাখকা, গর্দনা কাটা রাখকা, এরপর মানছে সাব্যস্ত মানি আনে না, উঠিয়া কইব ই বেটা খন থেকে আইলা খানোর মস্তা নাইলাম, কইবাই না রাখ যায়। যত সুন্দরিয়া চুলটা হকে বাদে কইবা ই মস্তানোর বাড়ি খানোর, কইবাই না রাখ মস্তানো মস্তান কইবা।
ডিজাইন করলে তো এমন মস্তান কইবা যত লম্বা করে রাখা পুরুষের চুল লম্বার সুন্নতি এক তরিকা আছে ওটা রাখছেন কিবা তো কিন্তু যত সময় দাড়ি রাখছেন না অত সময় তান পুরুষের সৌন্দর্য বাসে না। দাড়ি রাখার পরে মানুষের গণ্য করে, দাড়ি রাখার পরে সম্মান বাড়ি যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম দাড়ি ভাকিছিল। এর কারণে ইব্রাহিম রে আল্লাহ জানাইলা, ইব্রাহিম তুমি ডরাইও না, ভয় করিও না, তোমারে আমি জমিন সম্মান মর্যাদা আমি দান করিয়ার। এর লাগি ব্লাড শরীরের ব্লাড যেটা আছে এটা আপনি দান করতে পারেন নিজের মারে বাবারে আত্মীয় স্বজন কোনো মানুষের ব্লাড ব্যাংক গিয়ে 1 ইউনিট 2 ইউনিট দান করছেন কোনো অসুবিধা নাই। কিন্তু ব্লাড আমাদের মুসলমানদের জন্য বিক্রি করা যায় নাই, শরীরের অঙ্গ বিক্রি করা যায় নাই। এগুলা শরীরের অঙ্গ বিক্রি আপনার আমার কোনোদিন করতাম না। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে কিছু মানুষ আল্লাহ প্রশ্ন করবা তার দেহ নিয়ে শরীর নিয়া, তোমার শরীরের কিছু অঙ্গগুলা তুমি কোন কারণে আটকাইলাই, কোন কারণে কমাইয়া আমার কাছে আসলাই রে বন্দা, আমি তোমারে গোটা অঙ্গ দান করি আমি দিছিলাম তোমারে। এর লাগি এক বুড়ো মানুষ কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়ে আটকিবা। এখন দুইটা মত সম্পর্কে রাসূলুল্লাহ কইছেন ফানা চাও, আল্লাহর কাছে মাফ চাও। আরেকটা মৌত বড় বালা, রাসূলুল্লাহ ফরমান বুখারী শরীফের হাদিস, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআ ওয়া লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জুমআর রাত জুমআর দিন যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়, এই মানুষের কবরের ফিতনারে আল্লাহ রেহাই দিলেন। জুমআর রাত জুমআর দিন মরলে বড় বালা, কবরের আযাব মাফ। বুখারী শরীফের আরেকটা হাদিস, আল্লাহর রাসূল ফরমায়েন কোন মানুষ যদি পেট কোনো বড় রোগ হইয়া কষ্ট পাইয়া যদি মারা যায়, পেটের রোগের কারণে মানুষে যদি মারা যায় কষ্ট পাইয়া, এই মানুষের শহীদি দরজা আল্লাহ দান করিলেন। হক সুবহানাল্লাহ। এখন পেটের রোগ হয় মাঝে মধ্যে এক গুড়র হয়তো আল্লাহর হুকুমে হয়েছে বা কোনো ব্যতিক্রম হয়েছে, এতে বলে পেটের রোগ বানাইতা না, বুঝাইছেন? বলে পেটের রোগে মরলে শহীদি দরজা বুখারী শরীফ শুনছি, এতে বলে বানাইতা না, বলে তো বানাইতে পারবা। আপনি আমুলর চা ডেইলি খাই না 20 কাপ হইব না এখন চাই ওই যাইব গিয়া কমি গেল কি তৈছি। এর কারণে আমুলর চা যদি আপনি বেশ করে যদি খায়, এমনিও আপনার পেটের রোগ হয়েছে। আল্লাহর বান্দাগণ, এর জন্য বিশেষ করিয়া দেখুন, পেটের রোগে যদি কোনো মানুষ কষ্ট পাইয়া মারা যায়, তাহলে এই মানুষের কি হইব? এই মানুষের কিত হইব বলে শহীদ দরজা আল্লাহ দান করব। তবে আমরা মুসলমান জাতি দেখো, আমরা নবী কত বড় বিজ্ঞান আসলাম। আজ তাকি ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছেন, বলে তুমি তান খাদ্যগুলা খাইতে সময় পেটরে 3 ভাগে ভাগ করিও। 1 ভাগ তুমি খানি খাইও, আর 1 ভাগ তুমি জল খাইও, আর 1 ভাগ তোমার জীবনে খালি রাখিও। ইলা যদি মানুষে খায়, হাসাও বড় বেমার হইতো না, কষ্ট হইতো না। আমরা তো খুব টানাইয়া খাই, বুঝাইছেন? খাই না বিয়া বাড়ি গেলে দেখুন জানি একগুড়ে কমরের বেল্ট কিলো, বুঝাইছেন? মানে আজ খানিটা হইতো একটু ভালো হইয়া, হয় বেল্টুট গুলিয়া রেডি খাইতারে বাবাই খাও, একটু কম খাওয়ার চেষ্টা করো, যেটা জীবনে যাতে রোগী হইতা নাই। আর আমরার মানুষ বেশি, মুসলমানের মানুষ বেশি বেমার, আমরা গোস্তর অংশ বেশি খাই, গোস্ত বেশি খাই। আর দ্বিতীয়ত হইল গিয়ে বাসবিস করি না, মাছে গোস্তে সারা এখানো সব এখন এক পেটও যাইতো দি দেও বলা না, সারা খাইতে খাইতে। আর টেঙ্গা মিঠা সব তো এক লগে, টেঙ্গাও আছে, মিঠাও আছে, গোস্ত আছে, মাছও আছে, ডিমও আছে, খালি সব গরম গরম জিনিস। আর খাইলার বাদে বলে ডাইজেস্টর কিচ্ছুর দরকার, ডাইজেস্টর বেশি খাইতে খাইতে লিভারও ধরিল। ও আমরা খালি বেমারি হয়ে যায়। আমরা খানির মধ্যে বাসবিস করি না, একটু হিসাবে আমরা কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম। আর আমুলর চার উপরে এত নির্ভরশীল, ই আমুলর চা বাজারও খাইয়া আমরা সারাটা কি বড় বেমারি হয়ে যায়। ক্ষমা কোয়া, আমুলর চা ওটা খাওয়া একটু কমায়, লিগার চা খায়, লাল চা খাওয়া একগুড় এখন লাল চা। ইতার এক মানুষে একদিন কইতা হকিরি চা বুঝি, বুঝাইছে? আমি খেলা ওইটা হকিরি চা খেয়ে কইব, কইল ইতার তো আর কম পয়সা হয়ে যায়।
খালিও ফাত্তি সারিগু দিলা লাল হইল তো খাইলা ইগুর নাম বুঝিল হকির ইসা যে হকির ইসারে বড় বড় ডাক্তার হকলে অফিসার হকলে হকির ইসা ছাড়া উপায় নাই আর আমরা খালি হকির ইসা হইয়া থইয়া আমরা সাদা চা খাইয়া খালি ফেটো বেদনা খালি গ্যাস বাদে আলচার অন্য না হইছে আমরা কন্ট্রোলে খাইতাম কন্ট্রোলে খাওয়ার চেষ্টা করতাম আমরা সবে কন্ট্রোলে খাও আল্লাহর রাসূলে কইছেন রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তাই বিছনা জলদি লইও না কিছু সময় হাঁটা হইয়া থাকছে গিয়া সুন্নত এখন ডাক্তার হলে এখন রাত খাইয়া তুলাটিও হইনি না এটা দেখো ডাক্তার হলে রিচার্জ করি আবার করছেন রাত্রিবেলা খাওয়ার পরে তুমি তাই কিছু সময় হাঁটিও তারপরে তুমি তাই বেড লইও বিছনাত যাইও আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আরেক গুরু মানুষ আরেক গুরু মহিলা পেটে সন্তান থাকা অবস্থায় যে মহিলা মৃত্যুবরণ করবা এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করবা আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে নেফাসি হালত যদি কোনো মহিলা মারা যায় এই মহিলারে আল্লাহ শহীদি দরজা দান করিলেন সুবহানাল্লাহ ই মৌতটাও বলো বাড়া কিন্তু দেখেন মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর রাসূলে ফরমায় মানুষ ঠিক মরণের সময় তুমি তান যখন বুঝবাই এই সময় তুমি তান মানুষের ডাইন সাইডটা খোলা রাখিও যে ব্যক্তি মরণাপন্ন অবস্থায় ডাইন সাইডটা খোলা রাখিও আজরাইল আসিয়া জান কবজ করতার বাম সাইড চাপাইয়া রাখিও পিছন সামনা চাপাইয়া রাখিও তুমি তান বেশি করিয়া লা হাওলা ওয়ালা পড়িও কারণ ঠিক মরণের সময় শেষবারের মতো দুশ্মন আসিয়া চাইব তোমার ইমানটা লৌটাই লাইতো নষ্ট করি লাইতো এর লাগি সর্বশেষে একবার ঠিক মরণের সময় শয়তান আসিয়া চাইব জান মানে শয়তান আসিয়া চাইব ইমান লৌটাইয়া জমিন তাকি বিদায় দিত ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হইল আমরার খোলা দুশ্মন শয়তান আমরা সারাতটা কি বড় দুশ্মন বলে এই সময় শয়তান এই যে ব্যক্তি মৃত্যুর সম্মুখীন তাই বুঝবানি দেখবানি বলে জি হয় আপনার একটা জিনিস অনুমান করিয়া দেখবাম এই দুনিয়াত আজকে বাবা আমরা বসবাস করিয়া আর সেই মায়ার দুনিয়া একদিন আমরা সব কিন্তু ছাড়িয়া যাইম যে কোনো মানুষ বেমার পড়ছন মরণের সময় 2 দিন চক্ষু বন্ধ 3 দিন বন্ধ বা 3 মাস পর্যন্ত যদি বন্ধ থাকে মানুষের যেই সময় ভিতর থাকি রূহটা যখন বাইর হইয়া যাইব সর্বশেষে একবার চক্ষু খুলিয়া মায়ার জমিন মায়ার ঘর দেখিয়া বিদায় লইয়া যাইব এর লাগে মানুষ মরণের সময় দেখবাই একবার মানুষের চক্ষু মেলিয়া দুনিয়ার জমিনতে দেখিয়া শেষ বিদায় লইয়া যায় খেয়াল করি দেখবা মানুষ মরণের সময় একবার মানুষের চক্ষু খুলিয়া চায় শয়তানি সময় আসিয়া কইব ও বাবা তোমার বাবা আমি বহু বছর আগে মারা গেছিলাম মনে আসেনি বলে হা তোমার বাবাই রে বা কলিমা পড়িয়া বিদায় হইছিলাম আজকে কবরের জিন্দগিত বড় কষ্ট করি আর তুমি কলিমা পড়িও না বিনা কলিমায় বিদায় হও এইভাবে শয়তানে মায়ের সুরত ধরিয়া বাবার সুরত ধরিয়া শয়তান আসব আল্লাহর বান্দেগান শয়তান আসিয়া চাইব ইমান ঢেল উঠাই লাইত যার কারণে শয়তানে সবার সুরত ধারণ করতে পারে কিন্তু আমার নবীর সুরত কখনো ধরতে পারে না নবীর সুরত ধরতে পারে না বুখারী শরীফের হাদিস وقال النبي صلى الله عليه وسلم قال رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل في صورتي আল্লাহর রাসূলে ফরমায় আমারে যদি কেউ খাবে যদি দেখুন তাই হালেকে আমারে দেখছেন কেউ যদি খাবে নবীরে দেখুন সে হালেকে নবীরেও দেখছে কোনো সন্দেহ নাই কারণ আমি নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না নবীরে খাবে দেখা সম্ভব নি বলে জি হ্যাঁ কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো কি বলে সূরা মুজাম্মিল মুজাম্মিল নামে একটা সূরা আছে সেই সূরাটা যদি কোনো বন্ধ হলে যদি দায়ম করিয়া প্রতিদিন রাত্রি বেলা ঘুমাইবার সময় যদি পড়েন এইভাবে পড়তে থাকতা হঠাৎ একদিন আল্লাহর রাসূল রে খাবে আপনি দেখি লাইতে পারবা হোক সুবহানাল্লাহ যার কারণে নবীজিরে খাবে দেখা এটা বহু দেরি
নবীজির লাগি খাস দিলি মায়া মহব্বত রাখা লাগবে, রসুলুল্লাহর সুন্নতর প্রতি আমল রাখা লাগবো, রসুলুল্লাহর তামাম সুন্নতর উপরে আমল আর আল্লাহর তামাম আহকামর উপর আমল করা লাগবো, আর নবীজির দিল দি মায়া করা লাগবো, বালা আমলে সালেহা থাকা লাগবো, তারপরে নবী দেখা সম্ভব হইব। কিন্তু নবী দেখা সম্ভব হইব নবী দেখনেওয়ালা ইলা আসন বলে হয়। শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি শায়ের লেখছেন বলে বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই তিনটা শব্দ লেখিয়া শেখ সাদি অপেক্ষা খড্ডা 4 নম্বরে সেই দুরুদটা আমি ফুরাইতাম কিতা দিয়া। হঠাৎ রাত্রি বেলা ঘুমাইছুন শেখ সাদি রে, আল্লাহর রসুলে কইলা ও সাদি তুমি লেখিলাও দেরি করিও না, সাল্লু আলাইহি ওয়া আলিহি। শেখ সাদি লেখছেন এর লাগি বালাগাল উলা শের গু ইনশাল্লাহ আমরা পড়া সবে জানি না, জানি শুদ্ধ করি পড়িবা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা ইলাও পড়িছন সাসাবাত তিউজা, বুঝাইছে। কিছু শেরও আমরা ভুল আছে, আমি শুনছি এক মানুষে কর হুজুর ওলা পড়া চলে শুদ্ধ দোয়া আল্লাহ খানো নিয়ে মানুষে জোড়া দে। কিছু আমরা দুরুদ ভুল আছে বলে খিলা মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত কিজিয়ে লিল্লাহ। আমরা প্রায় মানুষে পড়েন মিলাদ শরীফ শাফাআত কি দিও লিল্লাহ, বুঝা লিল্লাহ দেও দিত ও মুহূর্তে ই শাফাআত কি ইয়া রাসূলুল্লাহ আপনি শাফাআত করো কিজিয়ে, আপনি আমরা লাগি আল্লাহ ওয়াস্তে আল্লাহর লাগি শাফাআত কিজিয়ে লিল্লাহ। আরেকটা দুরুদ আছে পড়িতে সময় আমরা গলত করি সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জা ইল্লা। প্রায় মানছে পড়েন জাহেলিল্লাহ, বুঝাইছেন ইগু জা ইল্লা আলিম হলে বুঝবাইবা জা ফেল ইল্লা হরফে ইস্তেসনা হওয়া হয়েছে। রাহমাত তাল্লিল ফড়িবা ইল্লা ওয়ার কারণে তাল্লিল ফড়া, যার কারণে তুল্লিল ফড়িতে পারবা তেমন মানা বিগড়িত নাই, তবে ইল্লার কারণে তাল্লিল আপনি ফড়িতা। মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। ও বই লোকে শুদ্ধ আমরা জাহেলিল্লাহ চলের গালি, বুঝাইছে চলে না প্রায় জায়গা আপনার তরিবা হয়তো শুদ্ধ হইতে পারে, আমরা ভাই প্রায় মিলাদ শরীফ, বুঝাইছে। আরো আছে আত্মিরিল্লাহ, এগুলো সারা জানেন না, বুঝে আগার খবর জানান মাঝখান নাই, আত্মিরিল্লাহ যে এগুলোর মাঝখান নাই। যেমনি ইমাম সাহেব কইলা আত্মিরিল্লাহ হুম্মা কাবরাহুল কারীম, সারায় কইলা ঠিক আছে বাজু হারন, আর মাঝখান নাই বিআরফিন শাযীম মিন সালাতিন ওয়া তাসলিম, ইনু দেবা নাই মাঝখানে সারা মিলাই গেছে, খালি খড্ডা খালি, বুঝাইছে। আর হিরবার জুড়ে কইবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাই, বালা করে খেয়াল করে দেখো যে প্রায় মানুষ জানেন না, ও মাঝখানের টুকরো কান্তা শিখতে পারেন না। আমরা আবার মুসলমান হলো না, কোন চাই মাঝখান ওখানে আমরা জানি না বলে আমি সাহাব আপনি কইয়া দেন বিআরফিন শাযীম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। এর লাগি সূরা মুজাম্মিল যদি পারেন বাবা এই সূরাটা প্রতিদিন রাত্রির মধ্যে পড়ার চেষ্টা করবা। এই সূরাটা পড়িলে কি হইব, হঠাৎ কোন দিন আল্লাহর রাসূলের দিদার নসিব হয়ে যাইব। সুবহানাল্লাহ। নবী গো একবারে দেখা দিলেন না।